হ্যালো অ্যান্ড ওয়েলকাম, সবাইকে স্বাগতম জানিয়ে লার্নিং উইথ সামিহা ক্লাস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব স্ট্রাকচার অফ সেন্টেন্স। স্ট্রাকচার অফ সেন্টেন্সে তিন ধরনের স্ট্রাকচার আছে, সেইগুলো আমরা দেখব। স্ট্রাকচার অফ সেন্টেন্সে কোন ধরনের আছে আমরা সেইগুলো দেখে নিই একটু। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। দিস স্ট্রাকচার অফ সেন্টেন্স আমরা আজকে ডিসকাস করব খুবই সহজে, যাতে আপনারা একবার দেখেই আপনারা পুরোটা আয়ত্ত করতে পারেন এবং সহজেই বুঝতে পারেন। একবার দেখলেই আপনাদের মোটামুটি আয়ত্ত হয়ে যাবে, আর কখনো আশা করি এটা আর ভুল হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা এই স্ট্রাকচার অফ সেন্টেন্স জানি, কারণ এটা বেসিক একটা এলিমেন্ট অফ ইংলিশ গ্রামার। তো ইংলিশ গ্রামারে যারা আপনারা পরবর্তীতে লিখবেন, বলবেন, স্টাডি করবেন ইংলিশে, তাদের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট, যদিও এটা খুবই বেসিক এলিমেন্ট। ওকে, আমরা দেখে আসি প্রথমে তাহলে হোয়াট ইজ স্ট্রাকচার অফ সেন্টেন্স। দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ সিম্পল সেন্টেন্স। সো হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? আমাদের মানেটা জেনে আসি আগে। মানেটা সিম্পল মানে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, ইজি। আমরা যেটা জানি সবচেয়ে ইজি হচ্ছে যেখানে কোনো উইদাউট এনি কমপ্লিকেশন, দ্যাট ইজ সিম্পল। তো সিম্পল মানে থেকেই মনে হচ্ছে না যে এটা খুবই সিম্পল। তো আমরা দেখি সিম্পল মানে কি। সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট কনসিস্ট অফ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব। এটা সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে থাকবে কি, একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, এবং এর সঙ্গে এ কমপ্লিট থট, যেটার একটা মানে দাঁড়াবে। আমরা যদি বলি, যে কোনো কথা বলি, সেটার যদি মানে না দাঁড়ায় তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হবে না। সিম্পল সেন্টেন্সের প্রথম শর্ত হচ্ছে এটার ফুল একটা মিনিং হবে। যদি বলি আই গো, তো একজন জিজ্ঞাসা করতে পারেন হোয়ার ডু ইউ গো, তাহলে তো এটা একটা কোশ্চেন থেকে যাচ্ছে, কোথায় যায়। তাহলে আমরা যদি বলি আই গো টু স্কুল 5 days in a week, তাহলে হচ্ছে এটা কমপ্লিট মিনিং হচ্ছে, মিনিংফুল হচ্ছে, সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে আই হবে এখানে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে গো। তো আই গো এবং মিনিংটা পুরোপুরি আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, খুবই সিম্পল। তো আপনারা যারা সিম্পল সেন্টেন্স তৈরি করতে চান, তাদের জন্য একটা সহজে আমরা দেখিয়ে দিচ্ছি সিম্পল সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। সিম্পল সেন্টেন্স তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে? ফার্স্ট একটা সাবজেক্ট নেবেন, আই অথবা হি অথবা রহিম, করিম, লি, হোয়াটএভার দ্য নেম। আপনি সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট নেবেন, তারপর একটা ভার্ব বসিয়ে দিবেন, ওয়ার্ক, আই ওয়ার্ক, এবং তারপরে আপনি প্রেডিকেটটা বসিয়ে দেবেন একটা, যে আই ওয়ার্ক ইন দ্য ইভিনিং। এটা হয়ে গেল একটা সিম্পল সেন্টেন্স। তাহলে দেখেন, দ্য সিম্পল সেন্টেন্সের কিন্তু আরেকটা নাম আছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সিম্পল সেন্টেন্সকে এজন্যই বলা হয় যে সিম্পল সেন্টেন্স যখন তৈরি হয়ে যায়, তার কিন্তু আর কোনো হেল্প লাগে না বা সাহায্য লাগে না, নিজেই ইন্ডিপেন্ডেন্টলি, যেমনটি নাম ইন্ডিপেন্ডেন্স ক্লজ, ইন্ডিপেন্ডেন্টলি এটাকেই কমপ্লিট থট হিসাবে ধরা হয় এবং কমপ্লিট একটা মিনিং দাঁড়ায়। এজন্য সিম্পল সেন্টেন্সকে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবেও বলা হয়। তো সিম্পল সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, থাকতে হবে, তার মানে ওটাই সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল দেখেন, আই অ্যাম এ স্টুডেন্ট। এখানে একটা সাবজেক্ট আমি বসিয়ে দিলাম আই, তারপরে বসিয়ে দিলাম অ্যাম অ্যাজ এ ভার্ব, এ স্টুডেন্ট। তাহলে আই এম এ স্টুডেন্ট, এটাই হয়ে গেল। কমপ্লিট থটও আছে এর মধ্যে, এবং এখানে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, তাহলে হয়ে গেল সিম্পল সেন্টেন্স। খুব ইজি, এবং ইজিতেই সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখেন আপনারা, হি লাইকস সানি ডেজ। হি সাবজেক্ট, লাইকস ভার্ব, সানি ডেজ কমপ্লিট থট, এখানে পুরোপুরি একটা সেন্টেন্সের মানে দাঁড়াচ্ছে। এজন্যই এটাকে আমরা বলছি যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সিম্পল সেন্টেন্স, খুব সাধারণ সেন্টেন্স। শি লাভস আইসক্রিম, এখানে কোনো সমস্যা নেই বা কোনো জয়নিং ওয়ার্ড নেই, যেমন অ্যান্ড, তারপরে সো, এইগুলো থাকলে আবার এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যেত। তাহলে এখানে কোনো জয়নিং ওয়ার্ড ছাড়াই সিম্পল সেন্টেন্স হচ্ছে শি লাভস আইসক্রিম। শি হচ্ছে সাবজেক্ট, লাভস হচ্ছে ভার্ব, এবং আইসক্রিম, সে আইসক্রিম ভালোবাসে। তার মানে সিম্পল সেন্টেন্স এভাবেই তৈরি হয়। একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, এবং কমপ্লিট থট, যেটার কমপ্লিট থট থাকতে হবে এবং তার ফুল একটা মিনিং হতে হবে, সেটাই হবে সিম্পল সেন্টেন্স। তাহলে বোঝা গেল সিম্পল সেন্টেন্স কি। তাহলে এবার আমরা এগোবো কম্পাউন্ড সেন্টেন্সের দিকে। টু আর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে অথবা সিম্পল সেন্টেন্সকে একত্রিত করা, সেটাকেই বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা দেখি কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়। আমরা ডেফিনেশনটা এখানে লিটারেল
ডেফিনেশনটা দেখি। কম্পাউন্ড সেন্টেন্স কনসিস্ট অফ অ্যাটলিস্ট টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা জানি যে এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে সেন্টেন্সটাই স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স, তার আলাদা কিছু লাগে না। যেমন আই গো টু স্কুল, এখানে পুরো একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্সই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সিম্পল সেন্টেন্স। এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটার কোনো কারো হেল্প ছাড়াই দিস সেন্টেন্স হ্যাজ এ ভার্ব, হ্যাজ এ সাবজেক্ট, এভরিথিং, এটা সব কিছু আছে, সেটাই বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, তো আমরা দেখি কম্পাউন্ড সেন্টেন্সটা কিভাবে একত্রিত হচ্ছে। টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যখন কানেক্ট করে একত্রিত করা হচ্ছে সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা কিভাবে করতে পারি? এইগুলো করতে পারি আমরা বিভিন্ন উপায়ে। তো মোস্টলি আমরা করতে পারি কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে। কোঅর্ডিনেটিং কনজাংশনটা একটু শুনতে কেমন লাগছে, কিন্তু এটা কিছু কনজাংশন, সেই কনজাংশনের মাধ্যমেই মূলত এই বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ বিভিন্ন সেন্টেন্সগুলো একত্রিত করা হয়, সেইগুলোকেই বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। ফার্স্ট এক্সাম্পল আমরা দেখি, আই লাভ কফি, সু লাভস টি। সু টি ভালোবাসে, আমি কফি ভালোবাসি, আমি কফি পছন্দ করি। তো এই দুটো সেন্টেন্স আপনি যদি সেপারেট করে বলেন তাহলে কেমন লাগবে? তো আমরা এইরকম কখনো সেন্টেন্স পেলে সেই সেন্টেন্স দুটোকে একত্রিত করব, সেই একত্রিতকরণকেই বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমরা এই একত্রিত করার জন্য কনজাংশন ব্যবহার করছি বাট। আই লাভ কফি বাট সু লাভস টি, হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক এমনইভাবে ইট ইজ হট আউটসাইড, আইসক্রিম মেল্টস কুইকলি, বাইরে খুব গরম তাই আইসক্রিম তাড়াতাড়ি গলে যাচ্ছে। তো এখানে কনজাংশনটা কি? ইট ইজ হট আউটসাইড অ্যান্ড আইসক্রিম মেল্টস কুইকলি। তো আমরা একটা অ্যান্ড লাগিয়ে দিলাম, কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড, আর হয়ে গেল এটা কম্পাউন্ড সেন্টেন্স। খুবই ইজি, খুবই সহজ। দেখেন আবার, দ্য স্টুডেন্ট ফিনিশড ক্লাস, দে ওয়েন্ট টু লাঞ্চ। তো হোয়েন দ্য ক্লাস হ্যাজ বিন ফিনিশড, then after that they wanted to have some food, so they went for lunch. তো দুটো সেপারেট ওয়ার্ডকে আমরা একত্রিত করে কি বলছি? এখানে একত্রিত করছি কিভাবে? অ্যান্ড দিয়ে। দ্য স্টুডেন্ট ফিনিশড ক্লাস অ্যান্ড এই কনজাংশন জুড়ে দিলাম আমরা, দে ওয়েন্ট টু লাঞ্চ। তো আমরা খেয়াল রাখতে হবে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে একটা কিন্তু কমা থাকবে, প্রত্যেকটার সঙ্গে একটা কমা দিতে হবে আপনাকে, তাহলেই সেন্টেন্সটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, ফুল কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। আরেকটা দেখি আমরা, আই ফেল ডাউন, আই পুট অন এ ব্যান্ডেজ, আমি পড়ে গেছিলাম তাই একটা ব্যান্ডেজ লাগিয়েছি। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি কি? কনজাংশন একটা দিয়ে দিচ্ছি, আই ফেল ডাউন সো আই পুট অন এ ব্যান্ডেজ, সো দিয়ে দিলাম, তাহলে এটা কম্পাউন্ড হয়ে গেল। খুবই সহজ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আপনি যখন একটা কনজাংশনের মাধ্যমে জয়েন করছেন তখনই হয়ে যাচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক এমনইভাবে আরেকটা দেখেন লাস্ট, হি লাইকস গ্রামার, হি ফাইন্ডস ইট ইন্টারেস্টিং। সে গ্রামার পছন্দ করে, কারণ কি? তার খুব ভালো লাগে এটা। তো দুটো সেপারেট সেন্টেন্সকে যদি আলাদা করে বলা হচ্ছে তাহলে এটা কেমন চপি, সেপারেট লাগছে। তাহলে আমাদেরকে কম্পাউন্ড করতে হবে কিভাবে? দেখেন এখানে কি লাগিয়েছি, একটা কনজাংশন লাগানো হয়েছে, বিকজ। হি লাইকস গ্রামার বিকজ হি ফাইন্ডস ইট ইন্টারেস্টিং, এটা হয়ে গেল কম্পাউন্ড সেন্টেন্স। Last example we have, let's have a look. Last example, at the same way, he worked hard, he didn't get high marks. A student is talking about a student worked all the year hard but he didn't get the expected marks. So ekhane in between two sentences what we are going to put? We are going to put a conjunction. So he worked hard yet he didn't get the high marks, or we can put separate another conjunction as well at the same time. So what we can put? He worked hard but he didn't get high marks. So এরকম ভাবে আমরা কনজাংশনের মাধ্যমে যদি কোনো সেন্টেন্স, দুটো ফুল সেন্টেন্সকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জয়েন করে একটা বানিয়ে ফেলছি, সেটাই হয়ে যাচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ কম্পাউন্ড মানেটাই আমরা জানি, কম্পাউন্ড মানে হচ্ছে জোড়া লাগানো, একত্রীকরণ, সেই দুটো সেন্টেন্সকে একত্রীকরণ করছি। তো এই কম্পাউন্ড সেন্টেন্স আশা করি আপনাদের আর ভুল হবে না।
কারণ আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, খুবই সহজ, খুবই ইজি, দিস ভেরি ইজি, there is nothing complicated here. So okay, let's move on to the complex sentence now. What is complex sentence? The complex sentence is it has one independent clause and at least one dependent clause. তো আমরা এবার দেখব ডিপেন্ডেন্ট ক্লজ কি। তো ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এমন একটা সেন্টেন্স, এমন একটা গ্রুপ অফ ওয়ার্ডস যা নিজে থেকে কোনো মানে ঠিকমতো দাঁড়ায় না উইদাউট দ্য হেল্প অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমনটি আমরা যদি শুধু বলি বিকজ হি ডিড নট নো দ্য রোড ওয়েল, কারণ সে রাস্তা ঠিকমতো জানতো না, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি মানে দাঁড়াচ্ছে? তেমন কিছু মানে দাঁড়াচ্ছে না। উইদাউট দ্য হেল্প অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা সেন্টেন্সের সাহায্য ছাড়া নিজে কিছু মানে দাঁড়ায় না, সেটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমনই একটা সেন্টেন্স যেখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এবং দুটো সমন্বয় যখন ঘটে তখনই এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আমরা দেখি বিকজ হি ডিড নট নো দ্য রোড ওয়েল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এর সঙ্গে আমরা যখন যুক্ত করে দিচ্ছি হি ড্রোভ স্লোলি, তখন এটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দুটো মিলেই একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। ঠিক তেমনইভাবে দেখি হোয়েন আই গট ব্যাক হোম ফ্রম ওয়ার্ক, শুধুমাত্র এইটুকু যদি দিই এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইটসেলফ একটা কোনো মানে হচ্ছে না উইদাউট দ্য হেল্প অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং টু অর মোর অর ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং দুটো মিলেই যে সেন্টেন্সটা হবে সেটাই হবে কমপ্লেক্স সেন্টেন্স। তো হোয়েন আই গট ব্যাক হোম ফ্রম ওয়ার্ক আই ওয়াচড টিভি, যখন আই ওয়াচ টিভিটা লাগিয়ে দিচ্ছি এর সাথে, ওই দুই সেন্টেন্স মিলেই একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। অলদো মাই ফ্রেন্ড ইনভাইটেড টু দেয়ার পার্টি, শুধুমাত্র এটুকু যদি বলছি ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে কিন্তু সেন্টেন্স সম্পূর্ণ হচ্ছে না। তো আমাদেরকে কমপ্লেক্স তৈরি করতে হলে এর সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট একটা ক্লজ অ্যাড করে দিতে হচ্ছে। আই ডিড নট গো, আই ডিড নট গো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সম্পূর্ণ মিনিং হচ্ছে। তাহলে এখানে আমরা জয়েন করছি অলদো, যদিও মাই ফ্রেন্ড আমাকে ইনভাইট করেছিল আমি যাইনি, তো এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। তো আপনারা খেয়াল রাখবেন এটা। আই ওয়াশ দ্য কার আফটার আই কেম হোম, আফটার আই কেম হোম এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এটার ঠিকমতো মানে হচ্ছে না উইদাউট দ্য হেল্প অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই ওয়াশ দ্য কার। তো কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো সেন্টেন্সে যে সেন্টেন্সে ওয়ান অথবা ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অ্যাটলিস্ট ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, এবং দুটো জয়েনিং হয়ে তারপরে যে সেন্টেন্স তৈরি হবে সেটাই হবে কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি আপনারা এনজয় করছেন আমাদের এই ভিডিও, আমাদের সাথেই থাকুন।